হ্যালো স্টুডেন্টস, আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। আগের ভিডিওতে আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের থিওরি এবং দুটো সাধারণ মানের অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। এবার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বাকি অঙ্ক সমূহ নিয়ে আলোচনা করব। চলো আসা যাক ভিডিওতে। প্রথম প্রশ্নটা কি টুকেছি আমি, a প্লাস 1/a সমান 2 হলে a⁵ প্লাস 1/a⁵ এর মান কত? দেখি কিভাবে এটা নির্ণয় করা যায়। তাহলে a প্লাস 1/a সমান 2, বা যদি লসাগু করি a, তাহলে a² প্লাস 1 সমান 2a, তো a তে গুণ করিনি 2 থাক, বা a² প্লাস 1 সমান 2a, বা a² মাইনাস 2a প্লাস 1 সমান 0। এবার এটা কি, এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র দেখি a² মাইনাস 2a গুণ 1 প্লাস 1² সমান 0, বা a মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, বা a ইকুয়াল টু 1। বা ঠিক আছে, আমি এটাও দেখিয়ে দিচ্ছি। সেটা a মাইনাস 1 সমান তাহলে 0, বা a সমান 1। তাহলে আমি এখান থেকে কি পেয়েছি, a সমান 1। তাহলে a⁵ প্লাস 1/a⁵ এর মান কত হবে? এর মান যদি 1 হয় তাহলে 1/5 প্লাস 1/1/5। তাহলে এটার মান কত? 1। এটার মান কি 1/1, তাহলে 1, এটা 1, 1/1, তাহলে 1 1 2 হয়। তাহলে এর মান কত হলো? এর মান হলো 2। নেক্সট অঙ্ক, 2x প্লাস 1/x সমান 2 হলে x/2x² প্লাস x প্লাস 1 সমান কত? এটাই হলো অঙ্ক, ঠিক আছে। এবারে সমাধান করছি। 2x প্লাস, তাহলে এটা অ্যান্সার কি লিখবো, 2x প্লাস 1/x সমান 2 বলেছে, এটা থাক। আমি এখান দিয়ে মানটা নির্ণয় করে ফেলতে পারবো, দেখা যাক কীভাবে করি। x/2x² প্লাস x প্লাস 1 সমান আমরা কি এক্সটাকে নিচে নামিয়ে আনলে এখানে ভাগ করা যেতে পারে। তো আমি এটা লিখতেই পারি 1/2x² প্লাস x প্লাস 1/x, এইভাবে আমরা লিখে দিতে পারি। তো তাহলে কি হলো জিনিসটা, 1/2x² মানে 2x, x/x মানে 1 প্লাস 1/x হলো সমান। এবার আমাদের কি বলে দিয়েছিল, তাহলে 1/2x প্লাস 1/x প্লাস 1 সমান কি 2x প্লাস 1/x 2, তাহলে 1/2 প্লাস 1, তাহলে 1/3। তাহলে এর অ্যান্সার কত? এর অ্যান্সার 1/3। অঙ্কটা আর কিছুই নয়, এটা দিয়ে এক্সকে ভাগ করতে হবে। ভাগ করলে এই মানটা প্লাস 1 আসবে, এটার মান 2, তাহলে 2 প্লাস 1 3, তাহলে 1/3 সমান 1/3। এটা হলো অঙ্ক। নেক্সট অঙ্ক, x/3 প্লাস 3/x সমান 4×1/4। এটাকে সমাধান করতে বলেছে, মানে এক্স এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে কিভাবে নির্ণয় করবো দেখি। আমি এটা টুকছি না, এটা ডিরেক্টলি বা দিয়ে শুরু করছি। বা 3x যদি আমি লসাগু করি, তাহলে x² প্লাস 9 আসছে, আর এটা কত 4 4 17 4, বা 4x² প্লাস 4 9 36 সমান 351 বা সাজিয়ে 4x² মাইনাস 51x প্লাস 36 সমান 0। এবার 36 সালে 144। এবার 144কে কিভাবে লেখা যেতে পারে? হ্যাঁ, 48×3 আকারে লেখা যেতে পারে। 48×3 144 হয়, তো সেইটা মিডিল টার্ম চলে আসছে।
তাহলে 48x মাইনাস 3x প্লাস 36 সমান সমান 0, বা 4x কমন নিলে কি হয়, x মাইনাস 12 মাইনাস 3 কমন নিলে কি হয়, x মাইনাস 12 সমান সমান 0, বা x মাইনাস 12 গুণ হচ্ছে 4x মাইনাস 3 সমান সমান 0। অতএব x সমান সমান 12 অথবা x সমান সমান হচ্ছে 3/4, কারণ এটা 4x মাইনাস 3 সমান সমান 0, মানে 4x সমান সমান 3, তখন x সমান সমান 3/4, x সমান সমান হচ্ছে 3/4। তাহলে এটা হলো এইভাবে সমাধান করা যায়। নেক্সট অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস a প্লাস 2 গুণ a সমান সমান 0। এই অঙ্কটা খুবই সুইট অঙ্ক, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কি সুন্দর সুইট অঙ্ক। এটা আমি আর লিখছি না, বা দিয়ে শুরু করছি ডিরেক্টলি, বা এক্স স্কোয়ার। এবার আমি কিন্তু জানি কি মিডিল ব্রেক করতে শিখেছি আমরা। এবার মিডিল ব্রেক করতে গেলে এখানে দেখা যাচ্ছে -2x, ঠিক আছে, -2x রয়েছে। এটাকে কীভাবে ম্যানেজ করতে পারি, 2টা কীভাবে আনতে পারি আমি, যদি a প্লাস 2 বিয়োগ a করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই 2 পেয়ে যেতে পারি। তো আমরা সেটাই করব। তাহলে এই এই 2টাকে কীভাবে লিখতে পারি, আমরা 2টাকে লিখতে পারি হচ্ছে a প্লাস 2 মাইনাস a, এক্স মাইনাস হচ্ছে a প্লাস 2 গুণ a সমান সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস a প্লাস 2 গুণ এক্স প্লাস এ এক্স মাইনাস হচ্ছে a প্লাস 2 গুণ এ এক্স না এ 0। এবার আমি যদি এবার কমন নিই, এক্স কমন নিই, তাহলে কত আসছে, এক্স মাইনাস হচ্ছে a মাইনাস 2 হলো। এবার আমি যদি এখান দিয়ে a কমন নিই তাহলে কিন্তু হচ্ছে এক্স মাইনাস হচ্ছে a কিরকম, a প্লাস 2টা a মাইনাস 2, a প্লাস 2 সমান সমান 0, বা এক্স মাইনাস হচ্ছে a প্লাস 2 কমন নিলে কি হয়, এক্স প্লাস a সমান সমান হচ্ছে 0। তাহলে অতএব কি পেয়ে যাবো, অতএব হচ্ছে এক্স সমান সমান হচ্ছে, বা লিখছি না, অতএব লিখে দিচ্ছি, অতএব এক্স সমান সমান কি পাবো, এক্স মাইনাস a প্লাস 2 সমান সমান 0, তখন এক্স সমান সমান a প্লাস 2, তাহলে এক্স ইকুয়াল টু a প্লাস 2 পেলাম, বা এক্স প্লাস a সমান সমান 0, তার মানে ওই পারে গেলে মাইনাস a হয়ে যায়, বা এক্স সমান সমান হচ্ছে মাইনাস a। তাহলে উত্তরটা কি, উত্তরটা হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে a প্লাস 2, বা এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস a, এটাই আনসার। 5 নম্বর অঙ্ক, x প্লাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 4 প্লাস 6 সমান সমান 0, যেখানে x নট ইকুয়াল টু হচ্ছে -4। এই অঙ্কটা কীভাবে নির্ণয় করবো, এবার এখানে একটা বুদ্ধি করে নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে x প্লাস 4 ডিভাইড বাই x মাইনাস 4, এটা দুটো জায়গায় ইউজ হয়েছে। অতএব আমি এটাকে y ধরে নিলে আমাদের ক্যালকুলেশনটা সোজা হবে। কীভাবে সোজা হবে সেটা অঙ্ক দেখলেই বোঝা যাবে। ধরি প্রথমে x প্লাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 4 সমান সমান y ধরি, তাহলে ধরলে কি হবে, y স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 সমান সমান 0, বা y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 সমান সমান 0, বা y কমন নিলে y মাইনাস 3, এখানে -2 কমন নিলে y মাইনাস 3 সমান সমান 0, বা y মাইনাস 3 গুণ y মাইনাস 2 সমান সমান 0, বা y মাইনাস 3 সমান সমান 0 মানে কি y ইকুয়াল টু 3 ইমপ্লাইজ কি করছে y ইকুয়াল টু 3 অথবা y ইকুয়াল টু 2। এবার সহজেই মানটাই পেয়ে যাবো, এটা y ইকুয়াল টু এটা, অতএব x প্লাস 4 ডিভাইড বাই x মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 3, অথবা x প্লাস 4 ডিভাইড বাই x মাইনাস 4 সমান সমান 2, বা x প্লাস 4 সমান সমান হচ্ছে 3x মাইনাস 12,
বা 3x মাইনাস এক্স ওই পার নিয়ে গেছি প্লাস 4+12, তাহলে বা 2x সমান সমান হচ্ছে 16, বা x সমান সমান হচ্ছে 8, তাহলে x সমান সমান 8 বেরোলো। এখান থেকে কী বেরোলো, x প্লাস 4 সমান সমান 2x মাইনাস 8, বা 2x মাইনাস এক্স সমান সমান 4+8, তাহলে x সমান সমান 12। তাহলে কিন্তু দুটো অ্যান্সার আসলো, x ইকুয়াল টু 8 অথবা হচ্ছে x ইকুয়াল টু 12। এটা হলো ব্যাপার। নেক্সট অঙ্ক, এখানে 4টে সমীকরণ বলে দিয়েছে, এই 4টে সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কি নির্ণয় করো। এবার হচ্ছে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে গেলে আমাদের কি নির্ণয় করতে হয়, নিরূপক নির্ণয় করতে হয়, মানে বি স্কোয়ার মাইনাস 4ac মান হচ্ছে নির্ণয় করতে হয়। এই বি স্কোয়ার মাইনাস 4ac মান যখন আমি নির্ণয় করছি তখন হচ্ছে আমি এর মান পজিটিভ পেতে পারি, নেগেটিভ পেতে পারি, জিরো পেতে পারি। যদি পজিটিভ হয় তাহলে বীজদ্বয় বাস্তব, যদি নেগেটিভ হয় বীজদ্বয় অবাস্তব, এবং যদি জিরো হয় তাহলে বীজদ্বয় সমান এবং বাস্তব এবং সমান। ঠিক আছে, এবার দেখা যাক এখানে কি কি বেরোয় অ্যান্সার এবং সেই অনুযায়ী বীজদ্বয়ের প্রকৃতি কেমন হয়। 1 নম্বর, তাহলে এক্ষেত্রে নিরূপকের মান কত, নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে আমরা কি জানি ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তাহলে b ইকুয়াল টু -7 এখানে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, 4 গুণ 2 গুণ 3, তাহলে কত বেরোচ্ছে এখানে 49 মাইনাস হচ্ছে 3 দুগুণে 6 424, না 3 দুগুণে 6 424, হ্যাঁ তাহলে 25 এলো। এটা কি গ্রেটার দ্যান 0, তাহলে নিরূপক যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এটি কি হবে, কি হবে, এটি হবে হচ্ছে বাস্তব। তাহলে এর বীজদ্বয় হচ্ছে বাস্তব, মানে বীজদ্বয় বাস্তব, বীজদ্বয় হচ্ছে বাস্তব হলো। এবার 2 নম্বরের ক্ষেত্রে নিরূপকের মান কত বেরোচ্ছে, 2 নম্বরের ক্ষেত্রে নিরূপকের মান বেরোচ্ছে হচ্ছে বি স্কোয়ার বি 7 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4ac, 4 গুণ 2 গুণ 9, তাহলে 49, 8 নং 72, তাহলে কত হচ্ছে 50, 60, 70, 22, 23, -23, তাহলে এটা কি লেস দ্যান 0, আমি কি জানি লেস দ্যান 0 হলে বীজদ্বয় অবাস্তব হয়, তো এক্ষেত্রে হচ্ছে বীজদ্বয় হচ্ছে অবাস্তব হলো। এবার 3 নম্বরের ক্ষেত্রে নিরূপক কত আসছে, বি স্কোয়ার মাইনাস 4ac, 2 6 স্কোয়ার বি স্কোয়ার 4ac, 4 গুণ 3 গুণ 2, তাহলে এবার কত আসছে, এটা 4 6 24, 24 বিয়োগ 3 4 12, 12 24, তারপরে এখানে 0 আসছে। এবার আমরা কি জানি, যদি নিরূপক 0 আসে তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান, তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে হচ্ছে বীজদ্বয় হচ্ছে বাস্তব ও সমান হলো। না 4 নম্বরে নিরূপক কত আসছে, বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 6 স্কোয়ার মাইনাস 4 গুণ 1 গুণ 7, তাহলে 36, এবার 4 7 28, তাহলে কত আসছে 8, মানে এটা গ্রেটার দ্যান 0, অতএব হচ্ছে বীজদ্বয় বাস্তব হলো। নেক্সট অঙ্ক, এরূপ একটি সমীকরণ নির্ণয় করো যার বীজদ্বয় x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান সমান 0, সমীকরণের হচ্ছে বর্গ। তাহলে কি হবে সেটা, প্রথমে হচ্ছে এই যে সমীকরণটা রয়েছে x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান সমান 0, ধরলাম এর দুটো বীজ, ধরি এর দুটো বীজ আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান -b/a, তাহলে -1
-1/1 মানে -1, ওরা দাঁড়াচ্ছে না। মানে আলফা বিটা মানে c/a মানে 1/1 মানে 1। এবার হচ্ছে কি বলেছে, এমন একটি সমীকরণ নির্ণয় করে যারা বীজদ্বয় এই সমীকরণের হচ্ছে বর্গ, সমীকরণের বর্গ। হ্যাঁ, এবার বীজদ্বয় হচ্ছে, ও বীজদ্বয় বলেছে, বীজদ্বয় এই সমীকরণের বীজদ্বয় বর্গ, গ্রামে বীজদ্বয় বর্গ। হ্যাঁ, বীজদ্বয় বর্গ। তাহলে এবার হচ্ছে এমন একটি সমীকরণ নির্ণয় করতে হবে যার বীজদ্বয় আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার। ঠিক আছে, কেন বলেছে? কারণ বলেছে যে বীজদ্বয় এই সমীকরণের বীজদ্বয়ের বর্গ। তাহলে অতএব সমীকরণটা কি হবে? অতএব ওই নির্ণয় সমীকরণটা কি হবে? নির্ণয় সমীকরণটা হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস, এবার আমি এটাকে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে আলফা বিটা স্কোয়ার সমান সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটার মান হচ্ছে -1, তাহলে -1 স্কোয়ার মাইনাস 2 আলফা বিটার মানে 1 হলো এক্স প্লাস আলফা বিটার মানে 1, তাহলে 1 স্কোয়ার সমান সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1 মাইনাস 2 তাহলে -1, তাহলে -1 হচ্ছে প্লাস, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0। তার মানে কি দাঁড়ালো? যে একটি সমীকরণ যার বীজদ্বয় সরি, এক্ষেত্রে যে এই সমীকরণটা ছিল, এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে কত হয়েছিল? সরি, হ্যাঁ, মানে এই সমীকরণের বীজদ্বয়ের কথা বলছি না, মানে মানে যার বীজদ্বয় হচ্ছে আলফা বিটা, সেটাও এই সমীকরণের হয়েছে, এবং এর বীজ যদি বর্গ হয়ে যায় তখনও এই সমীকরণটা আসছে। এটা হলো এখানকার মজার ব্যাপার। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের বা তোমাদের, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।